এতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটা আমি এখন মিক্সির মধ্যে নিয়ে নেব বাটার জন্য। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই ঠান্ডায় এই রেসিপিটা খেতে সবার খুব ভালো লাগবে। চা, কফি, স্ন্যাক্সের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে। ছোলার ডালের একটা পকোড়া নিয়ে আপনাদের সামনে আজকে চলে এলাম। ছোলার ডাল নিয়েছি মিক্সিটার ভেতরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি, আর একটু কুচো করা টমেটো। এগুলো দিয়ে একটু ভালো করে বেটে নেব। বাকি ছোলার ডালটাও আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মিহি করে বেটে ফেরত আসছি। ছোলার ডালটা বেটে নিয়ে আমি চলে এলাম। এরপরে এখানে কিছু কিছু জিনিস আমি মেশাবো। প্রথমেই দিচ্ছি গ্রেট করে রাখা বাঁধাকপি, ডাল ভাত দিয়েও এই পকোড়া খুব ভালো লাগবে, আর কিছু লাগবেই না, মাছ মাংসকেও হার মানাবে, এত ভালো খেতে হয়। পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিই। নুন আগেই দিয়েছি বাটার সময়, তাই অল্প করে দিচ্ছি। একটু আমচুর পাউডার দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে চেপে চেপে মাখতে হবে, যাতে বাঁধাকপিটা ভালো করে মিশে যায়। ব্যাস, সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপর এগুলোকে পকোড়ার মতো করে ভেজে নেব। প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো এক এক করে ভেজে আমি তুলে নিলাম। শীতের চা কফির সাথে পকোড়া আবার রেডি হয়ে গেল। সস দিয়ে এই পকোড়া খেতে দারুণ লাগবে।